আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা আলোচনা করছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ফ্রিতে ক্রিয়েশন করে, কিভাবে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড এবং প্লাগইন এবং থিম নিয়ে টুকটাক আলোচনা করা হয়েছিল। তো আজকে আমরা ডিটেলসে ইন ডেপথে প্লাগইন এবং থিম এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করে একদম ডিটেলসে ইন ডেপথে এগুলো বুঝতে পারেন। কারণ যদি প্লাগইন থিম এগুলো কিভাবে ইনস্টল করতে হয় সেগুলো যদি না বুঝেন তাহলে তো এসইও ঠিকভাবে করতে পারবেন না আপনারা। কারণ এসইওর পুরা কাজ আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভেতরে ড্যাশবোর্ডে গিয়ে সবকিছু দেখতে হয়। তো আমরা গতকাল ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করছি, আজকে আমরা ইন ডেপথে আরো আলোচনা করবো, আর যদি কিছু বাকি থাকে সেটাও আমরা দেখব। তো তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লগ ইন কিভাবে করে আমরা দেখছিলাম যে ইউআরএল ফুল ইউআরএল দেওয়া লাগে, তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন দেওয়া লাগে। তাহলে আমাদের ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস ওই ওয়েবসাইটের আমাদের হচ্ছে লগ ইন ড্যাশবোর্ডে নিয়ে যায়। সো এটা হচ্ছে আমার ইউআরএল। সো আমি এই ইউআরএলটা পেস্ট করার পরে আমি এখানে লিখবো ডাব্লিউপি অ্যাডমিন। তাহলে দেখতে পাবেন আমাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমার ওয়েবসাইটটার হচ্ছে লগ ইন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তারপর সেখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি ওখানে লগ ইন করবো। ওকে, এটা হচ্ছে আমার লগ ইন ড্যাশবোর্ড। সো আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই। আমি একটু অফ করি, তারপর পাসওয়ার্ড। সো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিছি। এখন আমি লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে গেলাম। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো আপনারাও এইভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইউআরএল দিবেন আপনারা। আমি আবার দেখাচ্ছি, ফার্স্টে ইউআরএল দিবেন, এরপর লিখবেন ডাব্লিউপি অ্যাডমিন। অ্যাডমিন লেখার পরে আপনি হচ্ছে ইন্টারে ক্লিক করবেন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আপনাকে লগ ইন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সেখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করার সময় আমি দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তারপর এটা হচ্ছে হোম পেজ ড্যাশবোর্ডে। তারপর হচ্ছে এটা আমার এক্সট্রা থিমের ড্যাশবোর্ড, যে আমি থিমটা ইনস্টল করছিলাম সে থিমের ড্যাশবোর্ড। তারপর হচ্ছে এটা আমার পোস্ট। তারপর এখান থেকে আমি পোস্ট করতে পারবো। অ্যাড নিউ পোস্টে দিলে আমার নতুন করে পোস্ট দিতে পারবো, যে পোস্ট গুলো আমার ওয়েবসাইটে লগ ইন পেজে শো হবে। অলরেডি একটা পোস্ট দেওয়া আছে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড দেখে একটা পোস্ট দেওয়া আছে। আমি যদি আরেকটা পোস্ট দেই দেখতে পারবেন যে আরেকটা পোস্ট ক্রিয়েট হয়েছে। তো এই আমার ওয়েবসাইটটা তো এমন থাকবে না, আমার ওয়েবসাইটটা তো সাজানো গোছানো থাকবে। লাইক যদি আমি আমার ওয়েবসাইটটা দেখাই, আমার ওয়েবসাইটটা এরকম থাকবে, অথবা যেরকম যাচ্ছি ওকে। আমি যে এইরকমও যদি চাই, যেরকম আমি চাচ্ছি সেরকম আমি আমার ওয়েবসাইটটা ক্রিয়েট করে নিতে পারবো। সো আমার ওয়েবসাইটটা তো এমন থাকবে না, এগুলো আমরা ডিজাইন করব। কিভাবে এরকম আমার ওয়েবসাইটটা ডিজাইন করা যায় সেগুলো আমরা দেখব। তো এটা হচ্ছে আমার পোস্ট। সো গুটেনবার্গ, এটা হচ্ছে গুটেনবার্গের মাধ্যমে আমরা পোস্ট দিচ্ছি। সো আমরা এলিমেন্টরের মাধ্যমে যদি পোস্ট দিই অথবা ক্লাসিক এডিটরের মাধ্যমে পোস্ট দিই, যেগুলো আসলে প্লাগইন ইনস্টল করতে হয়, এগুলো প্লাগইনের মাধ্যমে যদি আমরা পোস্ট দিই তখন হচ্ছে এই ড্যাশবোর্ডটা অন্যরকম দেখায়। এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্টে একটা প্লাগইন ইনস্টল করা থাকে, সেটা হচ্ছে গুটেনবার্গ। তো ওর মাধ্যমে বাই ডিফল্টে আমাদের পোস্টটা এরকম দেখায়। সো আমরা এরকম করে পোস্ট দেবো না, আমরা দেখবো হচ্ছে ক্লাসিক এডিটর অথবা এলিমেন্টর, এই দুইটা দিয়ে আমরা মূলত পোস্ট দিয়ে থাকি, বা এগুলো হচ্ছে করা হয়। তারপর হচ্ছে অ্যাড পোস্ট, তারপর হচ্ছে মিডিয়া। এখানে মিডিয়ায় গিয়ে আমরা আমাদের হচ্ছে যত
ফটোস, ভিডিওস তত আমরা দেখতে পারবো। তারপর পেজ, এখানে কি আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। পেজ কি গতকাল আমি দেখিয়েছিলাম যে এগুলো হচ্ছে একটা পেজ, হোম পেজ, অ্যাবাউট সেকশন, প্রজেক্ট, এগুলো হচ্ছে একটা পেজ যে আলাদা আলাদা ভাবে করা থাকে। তারপর এটা হচ্ছে কমেন্ট, আমার ওয়েবসাইটে পোস্টে কেউ যদি কমেন্ট করে সেটা আমি এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে এটা স্পেকট্রা, এটা হচ্ছে অ্যাস্টার একটা থিম। তো এই থিম ইনস্টল করা থাকে। অ্যাস্টার ইনস্টল করার পরে এই স্পেকট্রা থিম ইনস্টল দিলে অনেক থিম আপনার অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম। তারপর হচ্ছে প্যাটার্নস, কাস্টমাইজ, এটা এখান থেকে আমরা মেনু বার কাস্টমাইজ করতে পারবো যে এখানে এইখানে কয়টা মেনু থাকবে, এইখানে হেডার ফুটারে কয়টা মেনু থাকবে, এগুলো আমরা ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে উইজেটস, মেনুস, এগুলো আমরা মেনুস এগুলা আর এটা এই পুরোটা হচ্ছে মেনুস। হোম, অ্যাবাউট সেকশন, পেজ, সার্ভিস পেজ, ইনস্টা, ইন্ডাস্ট্রিজ, তারপর হচ্ছে কেস স্টাডিজ, ব্লগ, কন্ট্যাক্ট, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো মেনুসের মাধ্যমে। তারপর হচ্ছে থিম ফাইল এডিটর, এটা হচ্ছে আমরা যদি কাস্টম ভাবে কোড ইনজেক্ট করতে চাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভেতরে, তো আমরা থিম ফাইল এডিটরে গিয়ে আমরা যে কোড ইনজেক্ট করবো। যেমন ধরেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা যখন পাবলিশ হয়ে যাবে, তো পাবলিশ করবেন যখন, তখন আপনার গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনার পাবলিশ করতে হবে। তো গুগল সার্চ কনসোলের মাধ্যমে যখন আপনি পাবলিশ করবেন, তখন গুগল সার্চ কনসোলের সাথে এই ওয়েবসাইটটা আপনার কানেক্ট করে দিতে হবে। তো এই কানেক্ট করার মাধ্যমে কানেক্ট করবো কিভাবে, তখন আমি হচ্ছে অ্যাপিয়ারেন্সে এসে থিম ফাইল এডিটরে গিয়ে এখানে আমি header.php তে গিয়ে আমি একটা কোড বসাবো, যেটা আমার হচ্ছে গুগল সার্চ কনসোলে দিয়ে দেয় যে কোডটা, সেই কোডটা আমি ইনস্টল করবো। আর এটা হচ্ছে প্লাগইনস, আমরা প্লাগইনস নিয়ে আজকে কথা বলবো যে প্লাগইনস আসলে কি। হ্যাঁ, তো প্লাগইন আসলে কি? প্লাগইন আসলে মোবাইল ফোনে অ্যাপস এর মতো। যেমন আপনার মোবাইল ফোনে বিভিন্ন ধরনের অ্যাপস থাকে, যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন ধরনের যে অ্যাপস থাকে, গেমস থাকে, এগুলা মোবাইল ফোনের ফিচারকে আরো আকর্ষণীয় করে তোলে। যেমন শুধুমাত্র যদি মোবাইল ফোনে যদি মেসেজ অ্যাপস থাকতো, তো আপনি তার মাধ্যমে যদি সিমের মাধ্যমে সিম টু সিম মেসেজ আদান প্রদান করতে পারতেন। কিন্তু মোবাইল ফোনে যেমন ইন্টারনেট ব্যবস্থা আছে, ঠিক তেমনি ভাবে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কানেক্টের মাধ্যমে আপনার ইনস্টল করার মাধ্যমে তেমনি আপনি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মাধ্যমে চ্যাট আদান প্রদান করতে পারেন। ঠিক তেমনি প্লাগইনের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারি। যেমন আমরা যদি বিভিন্ন ধরনের প্লাগইন ইনস্টল করি, তখন আমাদের এসইও করা এবং কন্টেন্ট পাবলিশ করা আরো সহজ হয়ে যায়। যেমন এই ক্লাসিক এডিটর যদি আমরা প্লাগইন ইনস্টল করবো কেমনে, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে দিলে আমাকে এখানে বিভিন্ন ধরনের প্লাগইন দিয়ে দিবে। অনেক হাজার হাজার মিলিয়ন টাইপের প্লাগইন আছে। তো আপনি এখানে গিয়ে যে প্লাগইনটা লিখবেন, যে প্লাগইন আপনি ইনস্টল করতে চান, সেই প্লাগইন লিখে এখানে সার্চ দিবেন, সেই প্লাগইন আসবে। সেখানে গিয়ে ইনস্টল নামে ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করার পরে ওই প্লাগইনটা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভের মাধ্যমে ওই অ্যাপসটা, যেমন মোবাইল ফোনে অ্যাপস ইনস্টল হয় তেমনি ভাবে এই প্লাগইনটা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল হবে। তো ইনস্টল হওয়ার মাধ্যমে ওই প্লাগইনের বিভিন্ন মেনু আপনার এইখানে শো করবে। সো ক্লাসিক এডিটর যদি আমি ইনস্টল দিই, হয়তো ক্লাসিক এডিটরের মেনুটা আমার এখানে শো করবে, অথবা এইখানে শো করবে, অথবা সেটিংসে গিয়ে আমার জেনারেলের ভেতরে অথবা রিডিং এগুলোর ভেতরে আমার শো করবে ক্লাসিক এডিটরের সেটিংস গুলা। এরপরে আমরা প্লাগইন নিয়ে আলোচনা করি। বিভিন্ন ধরনের প্লাগইন থাকে, যেমন ধরুন ক্লাসিক এডিটর আছে, এলিমেন্টর আছে। সো প্লাগইন লিস্ট ফর ওয়েবসাইট ক্রিয়েশন। সো এলিমেন্টর দিয়ে কি হয়, এলিমেন্টর দিয়ে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে পেজ বিল্ড করতে পারি। যেমন ধরুন আমার ওয়েবসাইটে যাই, আমার ওয়েবসাইটে এইখানে একটা সেকশন আছে, এইখানে একটা সেকশন, এইখানে একটা সেকশন। সেকশন হচ্ছে কন্টেইনার। আমরা এইখানে পুরো একটা কন্টেইনার নিয়েছি, অর্থাৎ সেকশন নিয়েছি, অর্থাৎ বক্স নিয়েছি। আরো সহজভাবে বলতে গেলে এখানে আমরা একটা বক্স নিয়েছি, ড্র্যাগ এন্ড ড্রপ নিয়ে এইখানে আমার এলিমেন্টরের ছিল, আমি এলিমেন্টর দিয়ে কিভাবে ডিজাইন করি সেটা আমরা দেখবো। সো আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দিচ্ছি। এলিমেন্টরের ছিল, এলিমেন্টরের কন্টেইনার ছিল, কন্টেইনার বক্স নিয়ে আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করছি। তারপরে এইখানে আমরা একবার ড্র্যাগ এন্ড ড্রপ করছি, এখানে একবার ড্র্যাগ এন্ড ড্রপ করছি। এরপর আমরা লেখা
এই লেখালেখি টেক্সট বার, তারপর হচ্ছে বাটন, তারপর হচ্ছে ইমেজ, এগুলো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে মিডিয়া ফাইল থেকে আমরা নিয়ে আসছি এগুলা। এর মাধ্যমে আমার এলিমেন্টরের বিভিন্ন সেকশনের মাধ্যমে রং দিয়ে আমরা কালার সিলেক্ট করে আমরা ডিজাইন করছি। সো এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে করে। তারপর হচ্ছে ডিবি বিল্ডার, এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার। তো সারা বিশ্বে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেহেতু বেশি থাকে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে এই কয়েকটা পেজ বিল্ডার অর্থাৎ আমরা ডিজাইন করতে পারি যে ইয়া দিয়ে, প্লাগইন গুলো দিয়ে। সেটা হচ্ছে এলিমেন্টর সব থেকে বেশি চলে এলিমেন্টর। এরপর এলিমেন্টর আর এলিমেন্টর প্রো কিন্তু একটু হচ্ছে ইয়া লাগে। এলিমেন্টর হচ্ছে কস্ট ফ্রি। এলিমেন্টর যদি আমরা লিখি, এটা হচ্ছে টোটালি ফ্রি একটা প্লাগইন। এন্ড এলিমেন্টর প্রো হচ্ছে একটা পেইড ভার্সন। আপনি যদি পেইড ভার্সন ইউজ করেন সেহেতু এলিমেন্টর প্রো, আর যদি ফ্রি ইউজ করেন, ফ্রিতে বিভিন্ন ভাবে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে, থার্ড পার্টি সাইটের মাধ্যমে এলিমেন্টর প্রো পাওয়া যায়। তো সেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করবো না। যদি আপনি প্র্যাকটিস পারপাস ইউজ করেন তবে করা যায়, কিন্তু আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি একটা থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করেন অথবা প্লাগইন ইনস্টল করেন, সেটা দেখা যাচ্ছে 6 মাস বা 1 বছর পর সেটা হচ্ছে কোড জেনারেট করতেছে। কোড জেনারেট করার পরে আপনার হচ্ছে ইয়া করবে, আপনার ওই হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে আপনার ওয়েবসাইটটা। সো এলিমেন্টর প্রোটা হচ্ছে আপনার হচ্ছে পেইড ভার্সন। এটা বিভিন্ন ইয়ের মাধ্যমে কেনা হয়, তবে আমরা থার্ড পার্টি ইউজ করবো না। তবে হচ্ছে অ্যাডঅনস, এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর। এটা হচ্ছে এলিমেন্টরই একটা আরেকটা প্লাগইন। যেমন ধরেন এলিমেন্টর প্রো যেহেতু আমরা পেইড ভার্সন, সেহেতু আমরা আমি লিখে নিই পেইড ভার্সন। সেহেতু আমরা পেইডটার দিকে না গিয়ে আমরা হচ্ছে কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করবো না, আমরা পেইডটাও ইউজ করবো না। সো পেইডেরই কিছু হচ্ছে ফিচার আপনার হচ্ছে এলিমেন্টর অ্যাডঅনস, এসেনশিয়াল এলিমেন্টর ফর অ্যাডঅনসে দিয়ে দেয়। অ্যান্ড এগুলোতে দিয়ে দেয় কিছু আলটিমেট অ্যাডঅনস ফর এলিমেন্টর। এগুলোতেও কিছু ফ্রিতে আপনার হচ্ছে এলিমেন্টরের প্রোর ভিতর যে ফিচার গুলো আছে, এই ফিচার গুলো এই এলিমেন্টরের ভিতর দিয়ে দেয়। সো এগুলো ইউজ করার মাধ্যমে আপনি এলিমেন্টর প্রো ইউজ করার ফিল পাবেন। সো সম্পূর্ণভাবে পাবেন না, কিছু কিছু সামান্য চেঞ্জ থাকে। ধরেন আপনার হচ্ছে 100% তো পাবেন না, 90% আপনি ফিল করতে পারেন। হচ্ছে হ্যাপি অ্যাডঅনস এলিমেন্টর, এগুলো হচ্ছে এলিমেন্টরের এক একটা হচ্ছে আলাদা আলাদা প্লাগইন, যেগুলো এলিমেন্টর প্রো থেকে প্রো প্রো যারা পেইড ভার্সন ইউজ করতে পারবে না তাদের জন্য এগুলো ক্রিয়েট করা হয়েছে। সো আমরা সব এক ধারে সব ইউজ করবো না, কারণ হচ্ছে যদি আপনি যদি মোবাইল ফোনে যেমন একসাথে যদি অনেকগুলো অ্যাপস ইনস্টল করেন তখন মোবাইল ফোনটা ভারী হয়ে যায়, ঠিক তেমনি আপনি যদি একাধারে অনেকগুলো প্লাগইন ইউজ করেন, যে আপনি একাধারে অনেকগুলো প্লাগইন যেগুলো ইউজ করবেন না সেগুলো যদি ইউজ করেন, তখন আপনার ওয়েবসাইটটা অনেক ভারী হয়ে যাবে, অনেক লোডিং টাইম নেবে। সো এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের পেজ স্পিডটা কমে যাবে। তারপর এগুলো দেখি জেট ইঞ্জিন, ডাইনামিক কন্টেন্ট ম্যানেজমেন্ট করে। সো ক্লাসিক এডিটর বেশি ইউজ করা হয় আপনার, আমি বলে দিচ্ছি। এই এলিমেন্টর ফ্রিটা, এলিমেন্টর পেইডটা, তারপর হচ্ছে এসেনশিয়াল অ্যাডঅনস, আলটিমেট অ্যাডঅনস, এগুলো ইউজ করা হয়। হ্যাপি অ্যাডঅনসও এগুলো ইউজ করা হয়। তারপর হচ্ছে এলিমেন্টর কিট, এগুলো ইউজ করা হয়, আমি যদি মার্ক করে দিই। দেন হচ্ছে ক্লাসিক এডিটরটা আপনার হচ্ছে পোস্টের ক্ষেত্রে, আপনি যদি ডিরেক্ট পোস্ট করেন, সো পোস্টের ক্ষেত্রে তো আপনি ডিরেক্ট পোস্টের ক্ষেত্রে আপনার হচ্ছে ক্লাসিক এডিটরটা হেল্প করে আপনাকে। এগুলো আমি মার্ক করে দিই এগুলো। আচ্ছা, আমি মার্ক না করে আপনি ওকে হচ্ছে ক্লাসিক উইজেট। সো এগুলোর মধ্যে এগুলাই হচ্ছে বেশি ইউজ করা হয়, বা এগুলা তেমন ইউজ করা হয় না, বা এগুলা ক্ষেত্র বিশেষে আপনার ইউজ করা হয়। এক এক ক্ষেত্রে এসেনশিয়াল গ্রিড এক এক ক্ষেত্রে ইউজ করা হয়। এরপর আমরা এখন প্লাগইন নিয়ে আলোচনা করতেছি। এরপর আমরা প্লাগইন ইমপ্লিমেন্ট করবো। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগইন হচ্ছে ইনস্টল করবো। আমরা আগে প্লাগইনের বেসিক ধারণাটা নিয়ে নিই যে কোন প্লাগইন কোন কিভাবে কাজ করে। তারপর হচ্ছে আচ্ছা আপনাদের দেখাই, ধরেন এর মধ্যে একটা দেখাই, এলিমেন্টরি ধরলাম আমি। এলিমেন্টর আপনি এখানে লিখে সার্চ দিবেন, এলিমেন্টর লিখে সার্চ দিলে
দেখতে পাবেন যে এলিমেন্টর নামে এক প্লাগইন চলে আসছে। দেখেন এলিমেন্টর থেকে সার্চ দিলে আমার এলিমেন্টর থিম। তো এই দেখেন আপনার 10 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, অর্থাৎ এখন পর্যন্ত 1 কোটি লোকের কাছে আপনার হচ্ছে এই এলিমেন্টরটা ইনস্টল হয়েছে এখন পর্যন্ত। হচ্ছে 6,989 মানুষ হচ্ছে আপনার এলিমেন্টরের রিভিউ দিছে। তারপর হচ্ছে আলটিমেট অ্যাডন্স, হচ্ছে রয়্যাল এলিমেন্টর লেখা হয়নি, এটা অনেক ভালো ভালো এটা সম্ভবত দেওয়া হয়নি। রয়্যাল এলিমেন্টর অনেক কাজে দেয়, এটা এলিমেন্টর প্রো এর ক্ষেত্রে অনেক কাজে দেয়। রয়্যাল এলিমেন্টর এটাও হচ্ছে আপনাদের একটা এলিমেন্টর, যেটা এলিমেন্টর প্রো ফিল্ড দেয়। যেমন এলিমেন্টর প্রো দিয়ে আমরা হচ্ছে সাইট বিল্ড করতে পারি। যেমন ধরুন আপনি পোস্ট দিবেন বা ব্লগ পাবলিশ করবেন, সেই ব্লগ পাবলিশের আপনার এলিমেন্টর প্রোটা আপনার খুব সহজে ক্রিয়েট করা যায়। যেমন ধরুন আমি আমার ব্লগ সেকশনে যাই, ব্লগ সেকশনে গিয়ে এইরকম একটা ব্লগ পাবলিশ করছি। তো এই যে ব্লগটা আমি ক্লাসিক এডিটরের মাধ্যমে পোস্ট দিচ্ছি, কিন্তু এটা আমাকে দেখাচ্ছে যে আমি এলিমেন্টর দিয়ে ডিজাইন করছি, কিন্তু আমি কিন্তু এটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করি নাই। আমি কিন্তু ডিজাইন করছি, এটা আমি একবার ডিজাইন করছি শুধু এলিমেন্টর রয়্যাল দিয়ে। এটা পুরা করতে হয় এলিমেন্টর প্রো দিয়ে, কিন্তু আমি এলিমেন্টর প্রো যেহেতু ইউজ করিনি সেহেতু আমি রয়্যাল এলিমেন্টর অ্যাডন্স ইউজ করছি। এই রয়্যাল এলিমেন্টর অ্যাডন্স ইউজ করার ফলে এলিমেন্টর প্রো এর প্রিমিয়াম ভার্সনের কিছু ফিচার আমার কাছে ওপেন হয়ে গেছে। তারপর আমি এই পেজটা ডিজাইন করছি। তো এই পেজটা ডিজাইন করার ফলে আমি যখনই যে যা পোস্ট দেবো সে পোস্ট আমার এরকম হয়ে আসবে। আপনি যদি ডিজাইন না করেন সেহেতু আপনার এরকম করে পোস্ট দেখাবে। দেখুন এখানে কোনো ডিজাইন নেই, হ্যাঁ, কিন্তু আমারটা এখানে ডিজাইন আছে। আমি কিরকম ভাবে লেআউট ক্রিয়েট করেছি সেটা আমার দেখাচ্ছে। তো এগুলো আমরা দেখাবো কিভাবে আপনারা ক্রিয়েট করবেন। তারপর হচ্ছে এসইও পারফরমেন্সের জন্য। সো আমরা দেখে নিলাম যে এলিমেন্টর এইভাবে আমরা লিখে সার্চ দেবো যে প্লাগইন, সে প্লাগইন আসবে। তারপর আমরা ইনিশিয়াল দেবো এবং অ্যাক্টিভ দেবো। অ্যাক্টিভ দেওয়ার পরে আমরা দেখতে পাবো ওই প্লাগইনটা আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল হয়ে গেছে। এরপর এখন আমরা এসইও এন্ড পারফরমেন্স লেয়ার যদি কথা বলি, এসইও এর ক্ষেত্রে আমার যদি এগুলো প্লাগইন ইনস্টল করি সেহেতু আমাদের এসইও করা অনেক সহজ হয়ে যায়। অর্থাৎ এগুলো প্লাগইনের মাধ্যমে আমরা যখন পোস্ট দেবো ওই পোস্টের কত পার্সেন্ট এসইও হয়েছে, কত পার্সেন্ট ঠিক আছে কিনা, 80% অথবা 90% এসইও করা ঠিক আছে কিনা, সেগুলো আমাদের র্যাঙ্ক হচ্ছে স্কোর শো করে এগুলা প্লাগইন। সো এসইও এর জন্য ইউজড এসইও অনেক চলে এবং র্যাঙ্ক ম্যাথ। আমরা মূলত র্যাঙ্ক ম্যাথ এবং এসইও, ইউজড এসইও এইগুলো দিয়ে আমরা এসইও করে থাকি। এরপর হচ্ছে W3 টোটাল ক্যাশে, এগুলো আপনার ক্যাশে ক্লিয়ার করে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যদি আপনার ক্যাশে বেশি হয়ে যায় তখন আপনার এই ক্যাশে ক্লিয়ার করার জন্য W3 টোটাল ক্যাশে এগুলা কাজে দেয়। এবং WP রকেট, এটা হচ্ছে আপনার ক্যাশিং ক্লিয়ার করে এবং আপনার ওয়েবসাইটের হচ্ছে লোডিং স্পিডটা আপনার বাড়িয়ে দেয়। তো হচ্ছে স্মাশ, এটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন করে। তারপর হচ্ছে শর্ট পিক্সেল, তো আমরা এর মধ্যে থেকে বেশি ইউজ করা হয় এই যে অপটিমাইজ, স্কিমা প্রো, এগুলো স্কিমার জন্য হচ্ছে WP রকেট এন্ড হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, এগুলো বেশি ইউজ করা হয়। এন্ড এরপরে আপনার যদি সিকিউরিটি এন্ড ব্যাকআপ করা হয়, তো সিকিউরিটির জন্য আমরা সব থেকে ওয়ার্ল্ডের বেস্ট ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, এটা অনেক ভালো কাজে দেয় ওয়ার্ডপ্রেসের ভেতরে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে এই যদি সিকিউরিটি না রাখা হয় তখন আপনার ওয়েবসাইটটা হ্যাক হতে পারে। আমরা তো চাই না যে আমার ওয়েবসাইটটা হ্যাক হোক। সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সিকিউরিটির জন্য আমরা এই প্লাগইনগুলো ইউজ করতে পারি, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। তো এই প্লাগইনটা অনেক প্রিমিয়াম টাইপের। এই প্লাগইনটা প্রিমিয়াম, আপনার যদি ওয়ার্ডপ্রেস সিকিউরিটি লিখে সার্চ দেন, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইন যদি আমরা সার্চ দিই, এই প্লাগইনের ইয়াটা দেখতে পাই, পেইড ভার্সন। তবে আমি মূলত পেইড ভার্সন ইউজ করি, প্রিমিয়াম ভার্সনটা। যদি আপনারা এখানে ওয়ার্ডপ্রেসের ফ্রি ভার্সনও পাওয়া যায় 30 দিনের ট্রায়ালের জন্য। সো আমরা দেখবো ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা সিকিউরিটি ইমপ্লিমেন্ট করে দেখবো। তারপর হচ্ছে এগুলো আফটার প্লাস এটা হচ্ছে ব্যাকআপের জন্য, সিকিউরিটি অ্যান্ড ব্যাকআপের জন্য। সিকিউরিটি করার আগে আমরা অবশ্যই একটা ব্যাকআপ নিয়ে নেবো। সো আমরা ব্যাকআপ নেবো আফটার প্লাস অথবা অল ইন ডাব্লিউপি মাইগ্রেশন নিয়ে আমরা ব্যাকআপ নিয়ে নেবো। ব্যাকআপ দেওয়ার পরে আমরা হচ্ছে সিকিউর করবো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা। ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম যদি আমরা দেখতে পাই, এটা হচ্ছে পার ইয়ারলি $1049 চার্জ করে ওয়ার্ডপ্রেস প্রিমিয়ামটা। এরপর আমরা যদি কেয়ার ক্রিয়েট করি, অর্থাৎ এটা হচ্ছে $5,090 USD পার ইয়ারে আপনার থেকে নেবে। তো অলমোস্ট 60,000 অথবা 70,000 এর কাছাকাছি পার ইয়ারে এই ওয়েবসাইট ইয়ার নেবে। সো এটার মাধ্যমে আপনি হচ্ছে একটা কেয়ারিং পেয়ে যাবেন আপনার, যেখানে আপনার ওয়েবসাইটে এটা কোনো ভাইরাস অ্যাটাক করছে কিনা এগুলো আপনার ওয়ার্ডপ্রেস এর কাস্টমার কেয়ার থেকে ওগুলার টিম করবে। আপনার ওয়েবসাইটটা মাসে বা উইকলি একবার আপনার চেক করবে। এখানে দেওয়া আছে যে এই দেখুন আওয়ার টিম ডিউরিং বিজনেস আওয়ার্স, এগুলো হচ্ছে অ্যান্ড তাদের থেকে আপনি রেসপন্স পাবেন কোন করলে ভালো হয়, কোন করলে ভালো হয় সেগুলো ওরা আপনাকে রেসপন্স করে দেবে। অ্যান্ড ওয়ার্ডপ্রেস যদি একদম দেখতে চান, বিজনেস রেসপন্স দেখতে চান, সো এটার মাধ্যমে আপনার পার ডেইলি 24 ঘন্টায় একবার 1 ঘন্টার জন্য আপনাকে ওরা করবে। প্রতিদিন 1 ঘন্টার জন্য ওয়ার্ডপ্রেস এর তরফ থেকে একজন টিম মেম্বার আপনার ওয়েবসাইটে ঢুকবে প্রতিদিন এবং সে ওয়েবসাইটে দেখবে যে কোনো ভাইরাস অ্যাটাক করছে কিনা আর কোন কোন প্রবলেম হয়েছে কিনা। সো ওয়ার্ডপ্রেস এর আমরা হয়তো এটাই প্রিমিয়ামটা ইউজ করবো অথবা ফ্রিটা ইউজ করবো। ফ্রিটা ফ্রিজের জন্য তো এটাই কিছু এটার কিছু ফিচার বন্ধ থাকে যেগুলো ফ্রিতে করে দেওয়া হয়। এখন আমরা দেখবো আর কি কি। সো ওয়ার্ডপ্রেস দেখলাম, আরো সিকিউরিটি প্লাগইন আছে। ওয়ার্ডপ্রেস যেহেতু প্রিমিয়াম কিন্তু 3 এর জন্য ফ্রিতে ইউজ করা যায়। এক জিমেল দিয়ে আপনি যতগুলো জিমেল আছে সেগুলো জিমেল দিয়ে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আরো আলোচনা করি আই থিঙ্ক সিকিউরিটি, এগুলো হচ্ছে সিকিউরিটি। তারপর ম্যালওয়্যার সিকিউরিটি। তারপর হচ্ছে রিয়েলি সিম্পল এসএসএল। এসএসএল হচ্ছে কি, আপনি যখন এই গুগল ডক্স এর এইখানে দেখুন একটা সিকিউরিটি লেয়ার ক্রিয়েট করা আছে, কানেকশন ইজ সিকিউর। তো আপনার ওয়েবসাইটে যদি এসএসএল ক্রিয়েট না থাকে, তো আপনার এখানে দেখবে কানেকশন ইজ নট সিকিউর এটা লেখা থাকবে এবং লাল হয়ে উঠবে। তো এটা সিকিউর নিশ্চিত করা হচ্ছে এটা, আর হচ্ছে লগ ইন লগ আউট। অর্থাৎ আপনার ওয়েবসাইটে লগ ইন করার সময় এর এক্সট্রা লেয়ারের একটা পাসওয়ার্ড যাবে, সেটা নিশ্চিত করে এই প্লাগইন। এবার হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম অর্থাৎ আপনি দেখুন আমার কন্ট্যাক্ট অপশনে গেলে একটা কন্ট্যাক্ট ফর্ম দেখতে পাবেন। আচ্ছা, এই কন্ট্যাক্ট ফর্ম। সো এই কন্ট্যাক্ট ফর্মটা ক্রিয়েট করার জন্য আমরা প্লাগইন ইনস্টল করি। সো সেই প্লাগইন হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7, নিনজা ফর্ম, অনেক ধরনের ফর্ম আছে। এরপর হচ্ছে ই কমার্স অর্থনৈতিক ব্যবস্থাপনা, ই কমার্স টাইপের বিজনেসের প্লাগইন এগুলো। সো আমরা যদি ধরুন ই কমার্স ওয়েবসাইট দেখি, যে ঘরের বাজার আছে ই কমার্স ওয়েবসাইট আপনার হচ্ছে বহুটি চেনে নিই, যেখান থেকে বাই করা যায়। সো এই টাইপের যদি বাই সেল করার জন্য আপনার কোনো মেনু ক্রিয়েট করতে হয়, সো আপনার সেটা ই-কমার্স দিয়ে করা যায়। ই-কমার্স সাবস্ক্রিপশন বিভিন্ন ধরনের তারপর শপিফাই কানেক্টর, এগুলো ই-কমার্স ভিত্তিক। আর হচ্ছে বিশ্লেষণ এবং ডেটা ম্যানেজমেন্টের জন্য এগুলা ইউজ করা হয়। জেটপ্যাক আমরা একেবারে নিয়ে নিই, দেখে নিই। স্কিমা মার্কআপ। সো এই লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমরা প্লাগইনের
বেসিক ধারণা নিয়ে আমরা আলোচনা করলাম কোন প্লাগইন কি কাজে লাগে। আগামী ক্লাসে আমরা প্লাগইন ইনস্টল করবো, যাবতীয় যা প্লাগইন লাগে আমাদের শেষে প্লাগইন লিস্ট করে আমি দিয়ে দেবো এবং শেষে প্লাগইন ইনস্টল করবো এন্ড ডিজাইনটা শিখবো আমরা। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন কিভাবে ইমপ্লিমেন্ট করে এন্ড ক্লাসিক এডিটর দিয়ে কিভাবে ব্লগ পাবলিশ করে সেটা আমরা দেখবো।